কলেজে বাহিরের লোকজন জানি এলাও না হয়, ক্যাম্পাসের বাইরের লোকজন জানি না আসতে পারে, আমরা এটাই চাচ্ছি। হয়েছিল প্রায় 1টা নাগাদ আমাদের হোস্টেলের মানে ছাত্রী হোস্টেলের দোতলায় সংঘবদ্ধ কয়েকজনকে দেখা যায়। আমরা দুজনকে দেখতে পাই, একজনকে ধরতে পারি, আর একজন পালিয়ে যায়। আমাদের ধারণা এর সাথে আরো অনেকজন ছিল। তারপরে আমরা তো মানে আমরা দেখছি জিনিসটা। তারপর ওরা আমাদের থাই গ্লাসের সামনে ফ্ল্যাশ দিয়েছিল। তখন আমরা জানতে পারি যে বাইরে কেউ আছে। তখন আমরা সংঘবদ্ধ হই, একে অপরকে জানাই। পরে আমরা স্যারকে ফোন দেই যে আমাদের এরকম আশেপাশে হয়তো কেউ আছে। তখন স্যার বের হয় তার ব্যালকনিতে। সেখান থেকে দেখে যে সে দোতলার উপরে দাঁড়িয়ে আছে, ভীমের উপরে। তখন কর্মচারীদেরও স্যার ফোন দেয়। তো কলেজের পিছন থেকে পুকুরের পাড় থেকে তাকে ধরা হয়। গেটের মাধ্যমে চোরকে ধরা হয়েছে। ধরার পরে এখন প্রশাসনের কাছে হস্তান্তর করছে। এখন দেখা যাইতেছে যে আমাদের স্যারের নামে এবং স্টুডেন্টদের নামে বিভিন্ন ফেসবুকের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আমরা এই তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং প্রশাসনকে বলবো যে সুস্থ তদন্ত করে দোষীদের আইনে আনা হোক। বলছে যে একটা সুষ্ঠু বিচার আমরা চাই। আমাদের কলেজের সম্পর্কে এত বড় একটা মিথ্যা অপবাদ, ঠিক আছে, আমাদের স্যারেদের সম্মানহানি, আমরা একটা বিচার চাই। এসবের আমরা সুষ্ঠু বিচার আমরা এইখানে চাচ্ছি। একটু বলি, সেদিনের ঘটনার পরে ওনারা প্রথম 2 দিন প্রচারণা করছে সুলতান এবং সুলতানের ছেলের বিরুদ্ধে। তো পরবর্তীতে যখন তারা সুলতানকে এবং সুলতান ছেলে এবং সাদ্দামকে ক্যাম্পাস ছাড়া করতে পারছে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে, তারপর এখন ক্যাম্পাসে আমি একা শিক্ষক হিসেবে আছি, অত্যন্ত অনিরাপদ আছি। আমার একটা জিডিও করা হয়েছে, আমি গত পরশু একটা জিডি করেছি রাতে, যে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য এবং একটা সত্য ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এবং এই ঘটনাটা আপনারা হয়তো একটু জানেন যে রাত 12টা 50 মিনিটে আমার এক শিক্ষার্থী আমার বাসায়, মানে হোস্টেলের আমরা যে নিচতলায় থাকি হোস্টেল সুপার হিসাবে, আমার মিসেসকে জানায় যে স্যার চোর ঢুকছে, মানে পেছন থেকে চোর ঢুকছে ছাত্রী হোস্টেলের 2য় তলায় পেছন থেকে। তো পরে আমি রীতিমতো আইনানুগ অনুযায়ী যেটা হয় যে আমি আমাদের সিকিউরিটিকে জানিয়েছি। সিকিউরিটি পেছন থেকে গিয়ে চোরের সাথে যে কোনোভাবে চোরকে ধরছে। ধরার পর আমার দায়িত্ব কি? চোরকে যদি আমার কাছে নিয়ে আসে, আমার দায়িত্ব হলো আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নাও। আমি সাথে সাথে প্রথমে অধ্যক্ষ মহোদয়কে 2বার ফোন দিয়েছি, স্যারের ফোন বন্ধ পেয়েছি। আমাদের সেক্রেটারি চেয়ার আছে শিক্ষক পরিষদে, স্যার তখন কুয়াকাটা ছিল স্যার। পরবর্তীতে আমি ওসি সাহেবকে সাথে সাথে জানিয়েছি। ওসি সাহেব বলছে স্যার যাচ্ছে, আমাদের প্রশাসন লোকজন যাচ্ছে। তারপর ওনারা আসতে একটু দেরি হওয়ার সাথে আমি 2-3বার আবার ফোন দিয়েছি। তো আমি ওই সময় পুরোপুরি ফোনে ব্যস্ত ছিলাম, মানে বারবার ফোনে আসলে এই বিষয়টা যাতে কোনো বড় বা খারাপ দিকে না যায়। ঠিক আছে রাস্তায় গাড়ি